হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর নিউট্রিশনের সাজেশন নিয়ে। জানি সময় আর নেই, তাই এই কম সময়ে কোন প্রশ্নগুলো দেখে যাবে সেগুলোই আজকের ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পুরো সাজেশনই কভার করা হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিই। তোমাদের এবারের পরীক্ষা মোট দুটো অধ্যায় নিয়ে হবে, পদার্থবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা, আর সেই সঙ্গে সমাজের জন্য পুষ্টি। এই পদার্থবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা থেকে 2 নম্বরের প্রশ্ন 2টি থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টি থাকবে। আর সমাজের জন্য পুষ্টি থেকে 2 নম্বরের প্রশ্ন 3টি থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন 2টি থাকবে। প্রথমে পদার্থবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা। এখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলো কোনগুলো আসবে সেগুলো আমরা দেখে নিই। প্রথমে NIN ICMR 2020 অনুযায়ী স্বল্প পরিশ্রমী গর্ভবতী মহিলার প্রোটিন ও লোহার চাহিদা কত? সেই সঙ্গে একজন প্রসূতি জননীর ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা কত? আবার একইভাবে একজন গর্ভবতী মহিলার দৈনিক আয়োডিন ও জিঙ্কের চাহিদা কত? গর্ভাবস্থায় মায়ের 4টি শারীরবৃত্তীয় পরিবর্তন উল্লেখ করো। কোলোস্টাম শিশুর প্রথম প্রতিষেধক টিকা। উক্তিটির যথার্থতা 2টি যুক্তির মাধ্যমে দাও। মল্টিং কি? মল্টেড ফুডের উদাহরণ দাও। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের অভাবে শিশুদের কোন কোন সমস্যার সৃষ্টি হয়? বিশ্ব মাতৃদুগ্ধ দিবসটা দেখে যাবে। আর ডিএইচএ শিশুদের জন্য বিশেষ উপযোগী কেন? কোলোস্টার্ম ও পরিণত দুধের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্ট্রাভেনাস ফিডিং বলতে কি বোঝো? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে কি বোঝো? আইবিএস এর পুরো কথাটি কি? গেটেবাদ আক্রান্ত রোগীর কি কি খাদ্য বর্জনীয়? সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কাদের দেওয়া হয়? এলিমিনেশন ডায়েট কাদের দেওয়া হয়ে থাকে? পেপটিক আলসার কি? কোন জীবাণু পেপটিক আলসার ঘটায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পার্থক্য। আর রক্তে কোলেস্টেরলের মাত্রা কত? গুড কোলেস্টেরল বলতে কি বোঝো? এই কয়েকটা প্রশ্ন তোমাকে ইউনিট 1 অর্থাৎ পদার্থবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা থেকে দেখে যেতে হবে। এরপর সমাজের জন্য পুষ্টি। এখান থেকে আগেই বলেছি 2 নম্বরের প্রশ্ন 3টে থাকে। এর জন্য তোমাদের দেখতে হবে MDM প্রকল্পটি বর্তমানে কোন নামে অভিহিত করা হয়েছে? অনুপূরক খাদ্য প্রদানের 2টি সুফল উল্লেখ করো। অস্টিওম্যালেসিয়া ও রিকেট রোগের 2টি পার্থক্য লেখো। টিকার দ্বারা প্রতিরোধ করা যায় এমন 2টি রোগের নাম লেখো। একজন তরুণীর দৈনিক ক্যালোরির চাহিদা 2400 কিলো ক্যালোরি, যেখানে শর্করা প্রোটিন ও ফ্যাটের অনুপাত আছে 6:2:2। তাহলে তরুণীটিকে প্রতিদিন কত গ্রাম প্রোটিন ও কত গ্রাম শর্করা খেতে হবে? IDD বা আয়োডিনের অভাবজনিত বিশৃঙ্খলায় কোন কোন রোগ দেখা দেয়? CFTRI কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? 2013 জাতীয় খাদ্য পরিকল্পনা আইনের মূল 2টি উদ্দেশ্য উল্লেখ করো। FAOর 2টি কাজ। মাইক্রোসাইটিক হাইপোক্রনিক রক্তাল্পতা কোন খনিজ মৌলের অভাবে হয় এবং কাদের মধ্যে এটি বেশি দেখা দেয়? কোয়াশিওকরের 2টি লক্ষণ উল্লেখ করো। CINI এর সম্পূর্ণ নাম লেখো এবং এর উদ্দেশ্য লেখো। এভিএসটা একটু দেখে যাবে। বিট স্পটস ICMR কত সালে প্রতিষ্ঠিত হয়? ICDSটা একটু ভালো করে দেখে যেতে হবে। রান্নাঘর সংলগ্ন বাগানের 2টি সুবিধা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। PEM এর পুরো নাম। ভারতবর্ষে কোন রাজ্যে প্রথম ICDS প্রকল্প চালু হয়? ভালো করে দেখে যাবে। একটি পাকা কলার তাপন মূল্য কত? আর 50 গ্রাম মুরগির ডিমে প্রোটিনের পরিমাণ কত থাকে? এই কয়েকটা প্রশ্ন 2 নম্বরের জন্য দেখে যাবে। এরপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 5টি থাকে, যার জন্য প্রথম অধ্যায় পদার্থবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা থেকে 3টে প্রশ্ন আসছে। এর জন্য তোমাদের দেখতে হবে গর্ভাবস্থায় প্রোটিন, ক্যালোরি ও ক্যালসিয়ামের বর্ধিত চাহিদার কারণ কি? কোন কোন অবস্থায় একজন প্রসূতি মা শিশুকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত রাখতে বাধ্য হয়? আর গর্ভবতী মায়ের অপুষ্টি হলে গর্ভস্থ ভ্রূণের কি কি সমস্যা হয়? শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর পুষ্টিগত, শারীরবৃত্তীয় ও মনস্তাত্ত্বিক সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ARF এর পুরো নাম। যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো। এই রোগের 2টি প্রধান লক্ষণ উল্লেখ করো। পথ্যের মাধ্যমে কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা করা যায়? যক্ষ্মা রোগটা একটু ভালো করে দেখে যাবে। ডায়াবেটিক ডায়েটের মূল নীতি কি হওয়া উচিত? কোষ্ঠকাঠিন্য রোগীর একটি পথ্য তালিকা প্রস্তুত করো। মাতৃদুগ্ধপান ও কৃত্রিম দুগ্ধপানের তুলনা করো। জ্বরের শ্রেণীবিভাগ। জন্ডিসটা একটু দেখে যাবে। হৃদরোগের জন্য কোন কোন খাদ্য নির্দেশ করা হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস কি? আবারও সেই প্রশ্ন। পেপটিক আলসার। পেপটিক আলসার কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাতৃদুগ্ধের অনাক্রম্যতার বিষয়গুলি উল্লেখ করো। শিশুদের ফর্মুলা ফুড কয় প্রকার ও কী কী? পথ্যের কাজ কি?
এ ডিজিজ ডিউ টু হারি অরি অ্যান্ড কারি, এখানে কোন রোগের কথা বলা হয়েছে আর এই রোগের কারণগুলি কি কি? এফটিটি বলতে কি বোঝো, জন্ডিস কি, আর শিশুকে কৃত্রিম দুগ্ধ পান করানোর ক্ষেত্রে কি কি অসুবিধা দেখা দেয়? এই কয়েকটা প্রশ্ন তোমাকে প্রথম অধ্যায় থেকে দেখে যেতে হবে। এরপর দ্বিতীয় অধ্যায় সমাজের জন্য পুষ্টি, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন দুটো আসে। এর জন্য তোমাদের প্রথমেই যেটা দেখতে হবে, কোয়াশিয়কর ও ম্যারাসমাসের পার্থক্য। SAM এর পুরো কথাটি কি? নিকটালোপিয়া কি? অ্যানিমিয়া প্রতিরোধে NNAPP দ্বারা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এর পুরো নামটা একটু দেখে রাখবে। PM পোষণ স্কিম বলতে কোন প্রকল্পের কথা বলা হয়েছে? এই PM পোষণ স্কিম কারা প্রাপক হয় আর এর উদ্দেশ্য কি? রক্তাল্পতার দুটি কারণ লেখো। রক্তাল্পতা প্রতিরোধে কোন কোন ট্যাবলেট প্রদান করা হয় ও কেন করা হয়? পুষ্টি শিক্ষা বলতে কি বোঝো? পুষ্টি শিক্ষায় ব্যবহৃত যে কোনো দুটি দর্শন ও শ্রবণ মাধ্যমের গুরুত্ব লেখো। পুষ্টি শিক্ষার উপকারিতা কি? টিকা লেখো, ইউনিসেফের কার্যকারিতা আর CINI হু এবং NIN এর সম্পূর্ণ নামগুলি লেখো। এই দুটি সংস্থার মধ্যে যে কোনো একটির উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। এই দুটোর উদ্দেশ্য এবং দুটোর কার্যাবলীই দেখে যাবে, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। অপুষ্টি প্রতিরোধে হু প্রবর্তিত নির্দেশিকা সম্পর্কে লেখো। আর CSSM এর পুরো নাম কি? CSSM কত সালে প্রতিষ্ঠিত হয়? ICDS প্রকল্পের বিভিন্ন কাজগুলি উল্লেখ করো। এই কয়েকটা প্রশ্ন তোমাকে এই অধ্যায় থেকে দেখে যেতে হবে। এই হচ্ছে মোটামুটি নিউট্রিশনের সাজেশন ভিডিও। জানি সময় আর নেই, তাই শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও, পরীক্ষায় কমন তোমরা পাবেই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং কাছের মানুষদের খেয়াল রেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।